হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো আজকে যাচ্ছি আমি ঢাকা থেকে সিলেটে। আর সিলেটে যে কোথায় খাবো, কোথায় ঘুরবো, ইনশাল্লাহ সব ভিডিও আপনারা পাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্তই, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি, পুরো পুকুরটা নিয়ে দেখাচ্ছি, দেখতে পারেন। এখানে হাজার হাজার মানুষ। আমি ফাঁকে কবুতরগুলো দেখাই নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখেন হাজার হাজার কবুতর, দেখেন। দেখেন হাজার হাজার কবুতরের মিলন মেলা। এখানে অনেক মানুষ খাবার দিতেছে, সেই খাবারই খাচ্ছে। তো বন্ধুরা, কবুতর তো দেখতেই পারলেন। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব জাফলংয়ে। তো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়েছি। তো আশেপাশের ভিউগুলো খুব সুন্দর লাগছে, ঝর্ণার পানি আসছে। আর এগুলো হলো পাথরভাঙা মেশিন। দূরে ওই পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে গাড়িতে বসে। তো ইনশাল্লাহ আমরা দেখাবো, আরও কাছে গিয়ে দেখাবো। ততক্ষণ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন, ভালো লাগবে। তো জাফলংয়ে আসলাম, একটি জিনিস দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম। সেটা হলো আমাদের ভারত আর বাংলাদেশের যে সীমানা পিলার। তো আমি এখন বর্তমানে সেই সীমানা পিলারের কাছেই আছি। তো আপনাদেরকে দেখাবো। আর অস্থির একটা ভিউ দেখেন বন্ধুরা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি ভিউ দেখলেই মনটা জুড়িয়ে যায়। আপনারা ক্যামেরায় কি দেখতেছেন তা সেটা আমি জানি না, তবে আমার কাছে এটা একটা স্বর্গীয় জায়গা মনে হচ্ছে। দেখেন ওই যে ইন্ডিয়ার মানে ভারতের যারা লোকজন এদিক দিয়ে, ওটা হলো ডাউকি। তো তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়া আর বাংলাদেশ, একটু খেয়াল করুন। এই পাশেরটা হলো এই বাংলাদেশ, আর এই হলো ইন্ডিয়া। বাংলাদেশ, ইন্ডিয়া। তো এখানে অনেক লোকজন ঘুরতে আসছে এই সীমানা পিলার দেখার জন্য। তার ভিতরে আমাদের দুই ভাইকে দেখলাম। ভাই, কোথা থেকে আসছেন? বাড্ডা থেকে। আপনাদের বাড্ডা থেকে ঢাকা থেকে আসছেন সরাসরি? কেমন লাগতেছে জাফলং? অনেক অনেক সুন্দর। ইন্ডিয়া পাহাড়গুলা আর ঝর্ণাগুলা। আগে কখনো আসছেন? না না, কখনো আর কোনো দিন। এটাই ফার্স্ট টাইম? জি জি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো বন্ধুরা, দেখতে পারলেন যে আমার এক পাশে ভারত আর এক পাশে বাংলাদেশ। তো আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এখন কাছে আসেন, এই হলো ভারত। একবার দেখেন, আমি এখন বিনা পাসপোর্টে, মানে ভারতের ভিসা পাসপোর্ট ছাড়া আমি এখন ভারতে, বাংলাদেশে আমি আর নেই। তো ওই পাশে এখন দেখেন ভারতের সীমানার ভিতরে আমি হেঁটে বেড়াচ্ছি।
খুব খুব সুন্দর। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসছে জাফলং সিলেটে। পরবর্তী ঘোষণা আপনাদের উপর, কোথায় যাব আপনারা ঠিক করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সীমানা পিলার দেখে এখন ঝর্ণার দিকে যাচ্ছি। যে রাস্তাটি দিয়ে এখন বর্তমান খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, চা বাগান, পান বাগান এদিকে যাওয়া যায়, ঠিক সেই রাস্তাটি ধরে আমরা নিচের দিকে যাচ্ছি। তবে একটি জিনিস দিকে খুব অবাক হলাম, এখানকার যে সিঁড়িটা খুবই ন্যারো, মানে খুব ছোট। খুব সাবধানে যারা আসবেন এখানে চলাফেরা করবেন, খুব সাবধানে, নাহলে পা স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। তো ওই পাশে দেখা যাচ্ছে ডাউকি বর্ডার, মানে ডাউকি যে শহর, সেই শহরটি দেখা যাচ্ছে এখান থেকে, বাংলাদেশ থেকেই। তো অনেক মানুষের সমাগম হয়েছে, দেখতে থাকুন। অনেক মানুষ, কিন্তু আমাদের এখানে সিঁড়ি আরও কিছু থাকলে হয়তো ভালো লাগতো। দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ইনশাল্লাহ আমরা নিচে যাই, নিচে যাই আরও অনেক কিছু দেখাবো। তো এখানে যারা ফটোগ্রাফার আছে ওরা আপনাদের কাছে আসতে পারে যে ভালো ছবি উঠিয়ে দেবো, কিন্তু আপনারা দরদাম করে নেবেন, নাহলে প্রতারিত হবেন। এটা আপনাদের উপরে নির্ভর করছে। আমার যতটুকু আমি জানি যে এখানে যারা ফটোগ্রাফাররা আছে খুবই রাফ ব্যবহার করে তারা। তো আমি তাদের কাছ থেকে এড়িয়ে চলে এসেছি, কিন্তু আপনারাও একটু এড়িয়ে চলবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। দেখুন মানুষের নামা খুবই। বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলে আসলাম একদম ঝুলন্ত ব্রিজের কাছে। দেখতে পাচ্ছেন এখানে যে পাথরের লাইনটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এটা হলো এক পাশে বাংলাদেশ, এক পাশে ভারত। হ্যাঁ, ওই পাশে যারা দেখতেছেন সেটা তারা হলো ভারতের লোক, মানে ইন্ডিয়ান লোক। ওই যে দূরে বিএসএফ দাঁড়িয়ে আছে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণটাই ধরে বিএসএফ। আচ্ছা, তো এই পারে দাঁড়ায় দাঁড়া শুধু আমরা আফসোসই করতে পারবো, আর কিছু না। তাই আমাদের বাংলাদেশি বিএসএফ ভাই। আর এই পাশ দিয়ে ঘুরে দেখেন ভারতের পতাকা উঠছে, মানে ইন্ডিয়ান যে লোক। তো ইতিমধ্যে দেখতে পারলেন যে আমরা ডাউকি বর্ডার থেকে বা সীমানা থেকে এখন চলে আসলাম চা বাগানে। এখন চা বাগানটাই ঘুরে দেখব, আপনারা পাশে থাকবেন। তো সামনের দিকে এগিয়ে যাই। এখানে এখন পর্যটক কমই, হয়তো দুপুরবেলার দিকে একটু বাড়তে পারে। খুবই সুন্দর লাগে, চা বাগানটা অনেক বড়। এই হ্যালো বন্ধুরা, তো দেখতেই পারলেন এতক্ষণ চা বাগানের ভিতরে হাঁটাচলা করলাম। তো এখন আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে যে কোনো গাড়িতে চলে আসতে পারবেন। সিলেট থেকে সরাসরি জাফলংয়ে বাস ছাড়া হয়, বাসে করে চলে আসতে পারেন। 110 টাকা করে নিতে পারে বাস ভাড়া। আর সিএনজিতে আসলে 1500 থেকে 2000 টাকা পড়বে, আপনারা মোলামুলি করে নেবেন। তো চলুন ঘুরে দেখা যাক চা বাগান। এখন একটু চা বাগানের ভিতরে যাব, তো দেখি কি করা যায়। এখানে যেহেতু পর্যটক নেই, এখান দিয়ে খুবই খারাপ লাগছে। হয়তো দুপুরের দিক দিয়ে আর একটু বাড়তে পারে। তো জাফলং চা বাগান থেকেও এখান থেকে ডাউকি বর্ডারটা খুব সুন্দর দেখা যায়, মানে ডাউকি যে এলাকাটা খুবই সুন্দর দেখা যায়। অবশ্যই আপনারা এই জায়গা থেকে ফিলটা নিতে পারেন, অস্থির একটা ভিউ এখানে। তো ভিডিও আর বড় করব না, এই পর্যন্তই আজকে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, কারণ আপনাদের
সাপোর্ট আমার খুবই দরকার, খুবই দরকার। তো আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই।